19তম শিক্ষক নিবন্ধনের জন্য গণিতে গুরুত্বপূর্ণ দুটি ম্যাথ সমাধান করাবো, যেগুলো পরীক্ষা আসার মতো। তো আমরা এই পর্বটাকে সাজিয়েছি পর্ব 1 হিসেবে, অর্থাৎ বাকি যে পর্বগুলো থাকবে সেগুলো আমরা পর্ব 2, পর্ব 3 এরকম আকারে লিখবো। পাশাপাশি গণিত চ্যালেঞ্জ এখানে 200 এমসিকিউ, 200 গণিত আমরা 200 অঙ্ক করার আমরা একটা টার্গেট নিয়েছি, যেগুলো পরীক্ষা আসার মতো এবং সাজেশন এবং পরীক্ষা কমন উপযোগী হিসেবে। সেক্ষেত্রে 200 মানে অঙ্কের মধ্যে আমরা 2টি অঙ্ক আজকে সমাধান করাবো। তো আমরা যে অঙ্ক দুটি সাজিয়েছি সেটা হচ্ছে 55 ডিগ্রি কোণের পূরক কোণ কত। তো প্রথমে এই ম্যাথটি দেওয়া আছে, তো আমাদের পূরক কোণের আগে ধারণা নিতে হবে। তো পূরক কোণ যদি আমরা খেয়াল করি, সেক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পূরক কোণ। তাহলে পূরক কোণ কাকে বলে? যে দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তখন তাকে একটা কোণ একটিকে অপরটির সাপেক্ষে অপরটির পূরক কোণ বলা হয়। যেমন পি ও, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। তাহলে ধরেন যদি এই কোণটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 50 ডিগ্রি। কেননা আমরা একটু আগে বললাম যে পূরক কোণ কি? পূরক কোণ হচ্ছে দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। তাহলে এই পুরো কোণটা হচ্ছে এক সমকোণ। তাহলে এক সমকোণ যদি আমরা কল্পনা করি, তাহলে এই কোণটা যদি 40 ডিগ্রি হয়, এটা হবে কত ডিগ্রি? 50 ডিগ্রি। তাহলে এই কোণটার সাপেক্ষে এই কোণটা হচ্ছে পূরক কোণ, অথবা এই কোণটার সাপেক্ষে এই কোণটা হচ্ছে কি? পূরক কোণ। তো এইভাবে আমরা কল্পনা করতে পারি। তো এখানে বলেছে 55 ডিগ্রি কোণের পূরক কোণ কত। তো তার আগে আমরা আরো কিছু বেসিক কনসেপ্ট জানি, যে 60 ডিগ্রি এর যদি পূরক কোণ বলা হয়, তাহলে আমরা কি করব? 90 থেকে 60 বাদ দেব, তাহলে আসবে হচ্ছে 30 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রি থেকে যদি আমরা 60 ডিগ্রি বাদ দেই, তাহলে আমরা অ্যান্সার পাবো কত? 30 ডিগ্রি। অর্থাৎ 60 ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি। সেম ভাবে যদি বলা হয় 45 ডিগ্রি এর পূরক কোণ কত, তাহলে আমরা পাবো 90 মাইনাস 45, তার মানে হচ্ছে 45 ডিগ্রি। সোজা কথা যে পূরক কোণ হচ্ছে দুইটি কোণের সমষ্টি এক সমকোণ। অর্থাৎ এক সমকোণ যদি হয় এবং দুইটা কোণ আমরা কল্পনা করব, তাহলে এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এই দুইটি কোণের সমষ্টি হচ্ছে এক সমকোণ হলে একটার সাপেক্ষে আরেকটাকে আমরা কি বলতে পারবো? একটাকে একটার সাপেক্ষে অপরটিকে আমরা পূরক কোণ বলতে পারবো। তো সেক্ষেত্রে 55 ডিগ্রি এর পূরক কোণ কত হবে? 55 ডিগ্রি 90 মাইনাস 55 আমরা খুব ইজিলি পারবো, সেটা হচ্ছে 35 ডিগ্রি। তো আশা করা যায় এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। সেম ভাবে এই ম্যাথটি যদি তোমরা বুঝে থাকো, তাহলে 65 ডিগ্রি এর পূরক কোণ কত, এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। এরপরে একটি কোণের মান তার পূরক কোণের অর্ধেকের সমান, কোণটির মান কত? অর্থাৎ বলছে একটি কোণের মান তার পূরক কোণের অর্ধেকের সমান, তাহলে কোণটির মান কত? তো আমরা এখন দেখব, যখন এই জাতীয় কোনো ম্যাথ থাকবে, সেক্ষেত্রে আমরা বেসিক কনসেপ্ট থেকে আমাদের এই ম্যাথগুলো করতে হবে। ধরি একটি কোণের মান, তাহলে আমরা লিখব ধরি একটি কোণের মান হচ্ছে কোণের মান হচ্ছে x। একটা কোণের মান ধরবো x। তাহলে এই পূরক কোণের অর্ধেকের সমান, তাহলে x এর পূরক কোণ কত হবে? তাহলে এই x যদি একটা কোণের মান x হয়, তাহলে অর্থাৎ x এর পূরক কোণ আমরা কি বলতে পারবো? x এর পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে x। তাহলে এটা হচ্ছে পূরক কোণ। একটা কোণ যদি x হয়, তাহলে x এর পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে x। এখন বলেছে যে একটি কোণের মান তার পূরক কোণের অর্ধেকের সমান। তাহলে পূরক কোণ কোনটা? তাহলে 90 মাইনাস x। তাহলে অতএব বা প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে যে 90 মাইনাস x ডিভাইড হচ্ছে 2। তাহলে কি বলছে? একটি কোণের মান কত? একটি কোণ হচ্ছে x। তাহলে আমরা এখানে এভাবেও দিতে পারি যে x ইকুয়াল 90 মাইনাস x ডিভাইডেড 2। তাহলে একটি কোণের মান, একটি কোণ আমরা কি ধরেছি? x ধরেছি, সেই x এবং তার পূরক কোণের অর্ধেকের সমান। তাহলে পূরক কোণ কত? 90 মাইনাস x, অর্ধেক মান হচ্ছে 90 মাইনাস x ডিভাইডেড 2। অর্থাৎ 90 মাইনাস x কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে অর্ধেক হয়। তো অথবা আমরা এইভাবে লিখতে পারি 90 মাইনাস x, অর্ধেক যেহেতু বলেছে এখানে হাফ দিতে পারি। তো এইভাবে হাফ দাও যে কথা, নিচে 2 দাও সেম কথা, বা 2 দ্বারা x এ গুণ করো, 2x ইকুয়াল 90 মাইনাস x। এরপরে 2x মাইনাস x পক্ষানুকূল হয় প্লাস x, ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখন আমরা যেটা করব, যে 3x ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 3 30 90, তাহলে 3 ডিগ্রি, x এর মান হচ্ছে 30 ডিগ্রি। এরপরে বলেছে যে কোণটির মান কত? প্রশ্ন বলা হয়েছে যে কোণটির মান হচ্ছে 30 ডিগ্রি। তো আশা করছি এই প্রশ্নের অ্যানসারটি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে এই অঙ্কগুলো একটু বেসিক তথ্য আমাদের লাগবে। বেসিক ক্লিয়ার করে না করলে এই অঙ্কগুলো আসলে বোঝা যাবে না। তো এই জন্য আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ
এগুলো নিবন্ধন পরীক্ষায় আসার মতো কিছু ম্যাথ। তো আমরা আজকের প্রথম পর্বে এই দুটি ম্যাথ সমাধান করলাম। বাকি যে পর্বগুলো থাকবে এবং আমাদের চ্যালেঞ্জ থাকবে 200 অঙ্ক করা, সেক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো আমার এই যে FM এডুকেশন বিটি ইউটিউব চ্যানেল এখানে আপলোড দেবো। আশা করছি আপনারা ভিডিওটি শেয়ার দিবেন এবং সেই সাথে সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।